লাজ, লজ্জা। লজ্জা, মান, ভয়, এই তিন থাকতে নয়। এই তিনটি আত্মবিশ্বাসের প্রতিবন্ধক। লজ্জা বলতে এখানে বোঝাচ্ছি সাইনেস, লাজুক। লাজুক লোকেরা চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারে না। তারা লোকের সামনাসামনি হতে ভয় পায়। লজ্জার সঙ্গে মনে ভয়ও জড়িত। লজ্জা কেন? না, কিছু চাইতে আমার মান যাবে, কিন্তু দেহের শর্ত তোমায় প্রথমে ক্ষুধা মেটানোর জন্য কিছু চাইতে হবে। শিশু না কাঁদলে মা তাকে স্তন্যপান করায় না। এমনকি যে শিশু নিজে থেকে কিছু চায় না, মা তাকে ঠিক সময় খেতে দিতে ভুলে যায়, অথবা খেতে দিলে প্রয়োজনের তুলনায় কম খেতে দেয়। অলিভার টুইস্ট অনাথ আশ্রমে বরাদ্দের চেয়ে একটু বেশি খেতে চেয়েছিল, তার জন্যে তাকে হেনস্থ হতে হয়েছিল। কিন্তু বাস্তব জগতে যে কিছু চায় না তাকে নিজের থেকে লোকে কিছুই দেয় না। কারণ এটা মনে ভাবা অন্যায় নয়, অযাচিতভাবে লোক যখন লোককে কিছু দেয় তখন সে তার মর্যাদা দেয় না, সেগুলো অনাদারে অবহেলায় পড়ে থাকতে পারে। ভালোবাসার পাত্রকে আমরা না চাইতে অনেক কিছু দিয়ে থাকি, কিন্তু সেই উপহার অনেক সময় অবহেলায় পড়ে থাকে। আত্মবিশ্বাস আছে, তিনি চাইতে সংকট বোধ করেন না, প্রত্যাখ্যাত হলেও তাকে খোলা মনে গ্রহণ করেন। সব চাওয়া যে করজোড়ে প্রার্থনা, আবেদন, নিবেদন, হাতে পায়ে ধরা, তা নয়। চাইবার একটা বডি ল্যাঙ্গুয়েজ আছে, ইচ্ছা প্রকাশেরও ভদ্র ভাষা আছে। লজ্জার জন্য অনেক ছেলে মেয়ে মুখ ফুটে ভালোবাসার পাত্রপাত্রীকে প্রেম নিবেদন করতে পারে না। অনেক সময় বিয়েই হয় না এই লাজুকতার জন্যে। বিয়ের কথা বললে তারা না 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 বলে এড়িয়ে যায়। যখন মানুষ কোনো কিছুতে ভয় পায় তখন তার মধ্যে আপনা আপনি একটা প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে ওঠে। লজ্জা হলো সেই ছদ্ম প্রতিরক্ষা। লজ্জার আবরণে আশঙ্কাকে ঢাকা যায়। এসব ক্ষেত্রে সেই আত্মবিশ্বাসের অভাবই কাজ করে। যদি সাধু সন্ন্যাসী হওয়ার বাসনা না থাকে তাহলে যৌবনে যৌবনের ধর্ম পালন করাই মানুষের কর্তব্য। এর মধ্যে অকারণ আশঙ্কার কোনো কারণ নেই। লজ্জা যেমন অকারণ ও অমূলক ভীতি থেকে আসে, তেমনি আসে কতগুলো আশঙ্কাজনিত হীনমন্যতা থেকে। এই মনোভাবগুলি যখন মনে ভর করে তখন মানুষ স্বাভাবিকভাবে সমাজের সঙ্গে মিশতে লজ্জা পায়। আপনি নিজের সঙ্গে একবার মিলিয়ে দেখুন যে এই জিনিসগুলো কারণে আপনি নিজে লজ্জা পান কি না। ধরুন, বন্ধুবান্ধবদের সঙ্গে যখন এক জায়গায় হন অথবা কোনো সামাজিক কর্মে আরও অনেকের মাঝে যখন যান, আপনার কি মনে হয় ওদের মাঝে আপনি বেমানান? যদি এই রকম মনোভাব হয় তাহলে আপনি সকলের সঙ্গে স্বাভাবিকভাবে মিশতে পারবেন না। আবার ধরুন, আপনি কথা বলতে বলতে নিজের বক্তব্যের সমর্থনে কি হঠাৎ উত্তেজিত হয়ে ওঠেন? যদি এমন হয় তাহলে বুঝবেন আপনার আত্মবিশ্বাস কমে আসছে, আপনি স্বাভাবিক হতে পারছেন না। আবার আপনি কি কোনো ব্যাপারে নিজেকে অপরাধী মনে করেন? তাহলে আপনি লজ্জায় আর মাথা তুলতে পারবেন না। আপনার কি মনে হয় আপনাকে কেউ দেখতে পারে না বা সহ্য করতে পারে না? এই চিন্তা মাথায় এলে আপনি আর এক পাও এগোতে পারবেন না। লাজুক হলে চলবে না, আদায় করে নিতে হবে।